প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর আজ প্রথমবার মতো সিলেটে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানবো। সহকর্মী শাহনওয়াজ বাবলু আমার সঙ্গে যুক্ত হয়েছেন। বাবলু, মুষলধার বৃষ্টি হচ্ছে সিলেটে দেখতে পাচ্ছি। আজকে প্রধানমন্ত্রীর সিলেট কেন্দ্রিক যে সফরসূচি এই সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাই। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। প্রধানমন্ত্রী সিলেটের ব্যাপক কর্মসূচি রয়েছে। আজকে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্রীড়ার ক্ষেত্রে নতুন যে উদ্ভাবনার চিন্তা প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেটির উদ্বোধন করবেন। নতুন করে স্পোর্টস, অর্থাৎ সেখানে 8টি খেলায়, ফুটবল, ক্রিকেট, কাবাডি সহ 8টি খেলায় দেশের যে তরুণ প্রজন্মের যারা রয়েছেন তারা অংশগ্রহণ করতে পারবেন। সেটি বেলা 3টায় উদ্বোধন করবেন। আজকে সকাল 9:30টায় সিলেট বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। কিছুক্ষণ আগেই তিনি সিলেটের শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যে মাজার রয়েছে সেখানে প্রবেশ করেছেন। বৃষ্টি হচ্ছে প্রচুর। এখানে আমি একটু দেখাই যদি বাইরের পরিবেশটি। এখন আমি মাজারের সামনে রয়েছি। মাজারের ভেতরেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা প্রোটোকলে ঘিরে রেখেছেন বলা যায়। প্রধানমন্ত্রীর গাড়ি বহর লাল সবুজের যে গাড়ি সেটি কিছুক্ষণ আগেই এই মাজারে প্রবেশ করেছে। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সঙ্গে রয়েছেন যে এখানকার যে সিলেট থেকে যে দুজন এমপি রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এসেছেন। এখান থেকে তিনি শহরের যে সার্কিট হাউসের পাশে যে চাঁদনী ঘাট রয়েছে সেখানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর এখানে সদর উপজেলার যে কাশীপুর ইউনিয়ন রয়েছে সেখানে তিনি তার বাবা জিয়াউর রহমানের যে খাল খনন কার্যক্রমে, অর্থাৎ তিনি সারা দেশে যে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি ছিল খাল খনন কার্যক্রমের খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি সার্কিট হাউসে দুপুরের নামাজ শেষে সেখানে দুপুরের খাবার খাবেন এবং বিশ্রাম নেবেন। তারপর বেলা 3টায় শহরের যে সিলেট স্টেডিয়াম রয়েছে সেখানে নতুন করে স্পোর্টসের উদ্বোধনের অংশ নেবেন। সেখানে তিনি বক্তব্য রাখবেন। এরপর যে স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে একটি মত বিনিময়ে সবাই অংশ নেবেন, যেখানে আসলে গণমাধ্যম কর্মীদের এখন অ্যালাউ করা হয়তো তিনি এখন বের হয়ে যাচ্ছেন হয়তো প্রধানমন্ত্রীর গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি যে তার যে নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তাদের গাড়ি বহরগুলো বেরোচ্ছে এখন। যদিও আমাদের মাজারের ভেতরে আমাদের প্রবেশ করতে দেয়া হয়নি গণমাধ্যম কর্মীদের, নিশ্চিত নিরাপত্তার মধ্যেই রয়েছে এই মাজার প্রাঙ্গণ। প্রধানমন্ত্রী হয়তো কিছুক্ষণের মধ্যেই মাজার জিয়ারত শেষে এখান থেকে বের হয়ে যাবেন। আপনি জানেন চলতি বছরের 21 জানুয়ারি এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী জনসভা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকেই সারা দেশে নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নিয়েছিলেন। তো আজ বলা যায় এর একদিন আগেও তিনি এখানে এসেছিলেন। এসে তার শ্বশুরালয় যেখানে ছিল, যে আপনি জানেন সিলেটে তার শ্বশুরালয়, সেখানে শ্বশুরালয়ে রাতের খাবার খেয়েছিলেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছিলেন। 21 তারিখ দিবাগত রাত 12:01 এই মাজার জিয়ারত শেষে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন এই সিলেট থেকে। আপনি জানেন প্রধানমন্ত্রী শুধু তারেক রহমানের নয়, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সিলেট মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করতেন এবং বেগম খালেদা জিয়া সবশেষ যে 1991 সালে যে প্রথম নির্বাচনে অংশ নিয়েছিলেন তখনও এই সিলেটের যে মাজার রয়েছে হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার রয়েছে সেটি জিয়ারতের মধ্য দিয়ে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তার পুত্র তারেক রহমানও একই কাজ করেছিলেন। বলা যায় 2 মাসের মাথায় তারেক রহমান আবারও সিলেটে আসেন। বিশেষ করে সিলেটের এই তার আগমনকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ঢাকা সিলেট রেল লাইনের উন্নতিকরণ এবং ঢাকা চট্টগ্রাম রেল লাইনের যে আধুনিকায়করণের কথা প্রস্তাবনা দেওয়া হয়েছে। বলা হয়েছে আপনি দীর্ঘদিন ধরে আপনি জানেন ঢাকা সিলেট যে সড়কপথ রয়েছে সেটি অনেকটাই বেহাল দশা, কাজ চলছে এখানে। তো এখানের স্থানীয় সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের পক্ষ থেকে এই দাবিটি উত্থাপন করা হয়েছে। বলা হয়েছে যে এই ঢাকা সিলেটের যে বেহাল দশার কার্যক্রম যাতে দ্রুত শেষ হয় এবং সড়কের কাজ যাতে শেষ হয়। তো আজকে সুধী সমাবেশে হয়তো প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। দীর্ঘদিন ধরেই তাদের যে এখানকার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে হয়তো তিনি কিছুটা প্রতিশ্রুতি দিয়ে যাবেন। তো তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে থাকবেন কিনা সকল কর্মসূচিতে এটা আসলে বলা যাচ্ছে না। যদিও এর আগের কর্মসূচিতে যখন থেকে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জনসভায় যে কার্যক্রম শুরু করেছিলেন তখনও তিনি এসেছিলেন, ডাক্তার জুবাইদা রহমান সাথে ছিলেন। তো আজও এসেছেন বলা যায়, যেহেতু তার পিতার এই বাড়ি এখানে। তো তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন সুধী সমাবেশে বেলা 11:30টায়। সুধী সমাবেশের বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার যে মূল যে প্রকল্প কার্যক্রমের যে উদ্বোধন সেটি করবেন এর আগে। তারপর নানা কর্মসূচিতে অংশ নেবেন। শেষ বিকেল বেলা 3টায় যে স্টেডিয়ামে নতুন করে উদ্বোধন শেষে
সবশেষ যে সার্কিট হাউসে মত বিনিময় করেন, মত বিনিময় সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। বলা যায় সিলেটবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা, উন্নয়ন থেকে তারা যেই বঞ্চনার কথা বলছেন, সেই উন্নয়ন বঞ্চনা কিছুটা লাঘব হবে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যের মধ্য দিয়ে, এবং তিনি যে প্রত্যাশা দিবেন, তিনি প্রতিশ্রুতি কি দিবেন, সেটি অপেক্ষায় রয়েছে সিলেটবাসী। জি তানভীর। বাবলু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শাহনওয়াজ বাবলু জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিস্তারিত।